সরকারকে বলে দিতে চাই, আমাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিরপরাধে নির্বিচারে যে অন্যায় ভাবে আলিফ হত্যা নিজেরা করে সেই দোষটাকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে, যে সনাতনী জাতি টিপরা মারে না, যে সনাতনী জাতি পশু হত্যা করে না, সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায়ে চাপিয়ে দিয়ে তাকে আর কারাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা এতদিন ভেবেছিলাম দেখি সরকার আমাদের কি করে। আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম, ভেবেছিলাম সরকার আমাদের মুখের দিকে তাকাবে। দেখলাম না, এ সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার, এর মস্তিষ্ক সঠিক নেই। একে শুধু মানুষ একে পরিচালনা করছে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসী সরকার, উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় অত্যাচার এই বাংলার বুকে বাড়িয়ে দিয়েছে। কারণ যে ঘটনা, কুমিল্লার যে ঘটনা নাটক সাজিয়েছে, এটা নাটক অভিনয়, এবং এই যে লালমনিরহাটের যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাকে, তাদের দুই বাপ বেটাকে এমন ভাবে ধর্ম অবমাননার নাম দিয়ে তাদের অত্যাচার করেছে, এখন তাদের সংসার চলছে না, তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে। তাই আমি বলে যেতে চাই, অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণদাস এবং এই যে বাংলাদেশে 5ই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি এখানে দাঁড়িয়ে কোনো সনাতনী জাতির কথা বলছি না, এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, জুতার মালা পর্যন্ত পড়িয়েছে, এ সরকার তাদের একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই। সে আরো এটার পক্ষে সায় দিয়েছে। না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো ইংলিশের ডক্টরেট করার কোনো দাম থাকবে না। শিক্ষকের মর্যাদা না থেকে আজকে আমাদের তুষারবরণ চক্রবর্তী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এ সরকারকে পর্যন্ত ঘৃণা জানাই। যদি অবিলম্বে এই সন্ত্রাসীদের বিচার না করা হয়। আর পরিশেষে আমি বেশি কথা বলবো না।